আসসালামু আলাইকুম গাইস। যারা ফুটবল প্রেমী এবং ফুটবলকে ভালোবাসেন, আমিও অনেক ফুটবলকে ভালোবাসি। তাদের জন্য এই ভিডিওটা। আমরা সবাই কুয়েতে থাকি এবং আমরা সবাই বাঙালি। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরই একটা করে টুর্নামেন্ট ছাড়া হয়। এই টুর্নামেন্টের দল অংশগ্রহণ করে থাকে। আমাদের টিমের এই দুইটাই জার্সি, একটা নীল একটা সাদা। আমি নীল জার্সি ৫ নম্বর পরে খেলি এবং সাদা জার্সিটা ৩৭ নম্বর পরে খেলি। এই সাদা জুতাটা দেখতেছেন যে এটা আমার ফেভারিট জুতা এবং এগুলো আমার কিট। প্রবাসের জীবনে সারা সারা মাস এবং সারা সপ্তাহ কাজ করার পরে এই খেলাধুলা করাটা একটা মানসিক শান্তি। এটা যারা প্রবাসে থাকে তারাই বুঝবে। আর আমি এখন সব কিছু গুছিয়ে নিতেছি আমার যা যা প্রয়োজন খেলার জন্য। আমার অবশ্য ৩-৪ জোড়া বুট আছে। আমি বেশিরভাগ সাদা জোড়া পরেই খেলি, কারণ সাদা জোড়াটা আমার পায়ের সাথে একদম ম্যাচিং হয় এবং ভালোভাবে খেলতে পারি এই জুতাটা পরে। আমি আমার সব কিছু প্রয়োজন মতো সব কিছু নিয়ে নিছি। এটা হলো আমার নীল জার্সি, আমি ৫ নম্বর জার্সি পরে খেলি নীলটা। এবং এটা হলো আমার সাদা জার্সিটা, এটা আমার ৩৭ নাম্বার। আমি ৫ নম্বর ফেভারিট আমার। এখন আমি খেলার জন্য বের হয়ে যাচ্ছি। এটা আমাদের কোম্পানি বিল্ডিং। আমি কোম্পানিতে জব করি এবং কোম্পানিতে থাকি, কোম্পানি বিল্ডিংয়ে থাকি। আমি এখন বাসের জন্য হাঁটতেছি। বাস কারণ এদেশে বাস একটা নির্দিষ্ট স্থান ছাড়া থামে না, এজন্য কিছু দূর হাঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে আমি যারা কুয়েতে থাকে তাদের জন্য একটা নিউজ দিতেছি। কারণ যারা বর্তমানে কুয়েতে অবৈধ আছে, তারা ১৭ তারিখের ভিতরে যদি দেশে না চলে যায় এবং তাদের কাগজপত্র ঠিকঠাক না করে, তাহলে বড় ধরনের একটা ধাক্কা খাবে। কারণ তাদেরকে পুলিশে যদি ধরতে পারে, একদম দেশে লাল চিহ্ন দিয়ে দেশ থেকে বিতাড়িত করা হবে। পরবর্তীতে কুয়েতে তারা আর ঢুকতে পারবে না। তাই যারা কুয়েতে বর্তমানে আছেন তারা সচেতন হয়ে যান এবং আকামা ছাড়া বের হওয়া যাবে না। যাক, আমার বাসটা চলে আসছে। এই বাসে উঠে আমি এখন বাকি টিমমেটগুলোর সাথে দেখা করতে যাব এবং তারা একটা স্থানে থাকে, তারা মারাফি কোম্পানির। এখন আমি বাসে উঠে গেছি এবং বাসে বেশিক্ষণ সময় লাগে না, ৫ মিনিটের মধ্যে আমার নিয়ে যাব বাসে। আমি এখন বাসের টিকিটের জন্য ড্রাইভারকে ৫ দিনার দিয়েছি, কারণ আমার কাছে খুচরা ছিল না। কারণ এদেশে আপনি ৫ মিনিটের রাস্তা হোক আর ১ ঘন্টার রাস্তা হোক, আপনি ভাড়া একই, রুপা দিনার বলে এদেশে। আমার কাছে খুচরা ছিল না, এজন্য আমি তাকে ৫ দিনার দেই এবং পরে সে আমাকে বাকি টাকাগুলো ফেরত দেয়। যাই হোক, আমি বাস থেকে নেমে গেছি এবং কিছু দূর হাঁটার পরেই আমি তাদের সাথে দেখা হবে। এবং যেতে যেতে আমার হঠাৎই মনে পড়লো যে আমি ভুল করে রুমে একটা জিনিস ফেলে আসছি। সেটা হলো আমার খেলার পায়ের মোজা। ওই মোজাটা আমি ভুলে ফেলে আসছি, কিন্তু আমি সবসময় ঠিকঠাক মতো সব কিছু ব্যাগের মধ্যে নেই, কিন্তু আজকে না জানি ভুলে গেছি। যাই হোক, সমস্যা নেই। আমার বাকি যে টিমমেটগুলো আছে তাদের কাছে এক্সট্রা মোজা পাওয়া যায়, তাদের থেকে নিয়ে নেবো, কোনো সমস্যা নাই। এজন্য কোনো দুশ্চিন্তা করতেছি না। অবশেষে আমি চলে এসেছি এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে বাসে করে আমরা খেলার মাঠে যাব, ওই বাসও চলে আসছে। আমাদের কুয়েতে অনেক সুন্দর মাঠ, বিভিন্ন জায়গায় মাঠ আছে, কার্পেটের মাঠ এবং ঘাসের মাঠ। আমরা এখন আজকে কার্পেটের মাঠে খেলতে যাব। কার্পেটের মাঠে খেলাটা একটু রিস্ক, কারণ কার্পেটের মাঠে যদি আপনি স্লিপ খান বা পরে টরে যান, তাহলে আমাদের হাঁটু বা হাত ছিলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা পর্যাপ্ত পরিমাণ সেফটি ব্যবহার করি মাঠে নামি। তাই আমরা সবসময় পর্যাপ্ত পরিমাণ সেফটি ব্যবহার করি, খেলাধুলা করি। কারণ প্রবাসের মাটিতে সেফটি যদি ব্যবহার না করে আমরা খেলাধুলা করি, যদি কোনো দুর্ঘটনাবশত আমাদের কোনো সমস্যা হয়, তাহলে ডিউটি তো মিস দেওয়া যাবে না। কারণ এদেশে যতই যাই করুক, ডিউটির সময় ডিউটিতে তোমার যেতে হবে। জ্বর হোক বা মনে করেন যে আপনার যদি শরীর অসুস্থ থাকে, তাও যেতে হবে আপনার ডিউটির মধ্যে। ডিউটিতে যাই ছুটি নিয়ে আসতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এজন্য আমরা পর্যাপ্ত পরিমাণে সেফটি নিয়ে খেলি। আর এখানে কাউকে কেউ মারামারি করে খেলে না, কারণ সবাই জানে সবাই প্রবাসী, এজন্য কারো কেউ সহজে মারামারি করে না। অবশ্যই যাই হোক, আমরা মাঠে চলে আসছি। এটা হলো সেই কাঙ্ক্ষিত মাঠ, যে মাঠে আজকে আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুর্নামেন্ট ছাড়া হয়েছে। এ দেশের মাঠগুলো সবসময় বড় ধরনের হয়ে থাকে, আর আমরা আজকে যে মাঠে খেলতে আসছি এটা হচ্ছে কার্পেটের মাঠ। কার্পেটের মাঠ অনেক সুন্দর দেখতে। এই যে দেখেন, এই যে এটা হলো কার্পেটের মাঠ, অনেক বড়।
এটা ইন্টারন্যাশনাল মাপের মাঠ। আমরা এই জায়গায় খেলাধুলা করি, আমরা 90 মিনিট খেলাধুলা করি না 1 ঘন্টা, কারণ 90 মিনিট খেলাটা এই মাঠে অনেক টাফ ব্যাপার। অবশেষে আমরা মাঠে চলে আসছি, এখন আমাদের রেডি হওয়ার পালা, কারণ আমাদের যে বিপক্ষ টিম তারা অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমাদের যে টিম ম্যানেজমেন্টের বাস ওটা আসতে একটু লেট করছে। আমি বলে রুমে বাসায় মোজা ফেলে আসছি, এটা আমার টিমমেটের মোজা, ওর থেকে নিয়ে নিয়েছি, কারণ আমি বলছি আমার বলে বাসায় মোজা ফেলে আসছি, তখন সে দিছে। দেখেন কি সুন্দর মাঠ, অনেক বড়, মোবাইলে কতটুকু দেখা যাইতেছে বুঝতেছি না, কারণ অনেক সুন্দর মাঠ। এটা আমার টিমমেট সাইদুল, ও খুব ভালো খেলে, ও ডিফেন্স খেলে, আমিও ডিফেন্স খেলি, মিড ডিফেন্স। রেডি হওয়ার পরে একটু প্র্যাকটিস করতেছে আর কি সবাই, কারণ প্র্যাকটিসের তো সময় পায় না কেউ, কারণ সবাই ডিউটি করে, ডিউটি অবস্থায় কেউ প্র্যাকটিসের সময় পায় না। যাই হোক, অবশেষে আমাদের খেলা শেষ। আজকে দুঃখবশত আমরা খেলাটা হেরে গেছি 1-0 গোলে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রবাসে সুন্দরভাবে চলতে পারি এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।